রাজ্যের দিকে দিকে শাসক দলের অন্দরের কোন্দল, আর এবার মুর্শিদাবাদের রানীনগরে একেবারে প্রকাশ্যে শাসক দলের অন্দরের দ্বন্দ্ব। একদিকে বিধায়ক অনুগামী, অন্যদিকে তৃণমূল নেতার অনুগামী, দুপক্ষের মধ্যে বচসা, আর সেখান থেকে হাতাহাতি। এক কথায় পরিস্থিতি বেগতিক। প্রাক্তন ব্লক সভাপতি মিজান হাসানকে মারধরের অভিযোগ তৃণমূলেরই একাংশের বিরুদ্ধে। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় 3 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ওরা ভাবছে আমাকে মেরে ফেললে মনে হয় রানীনগরের কণ্ঠরোধ করা যাবে। আমাদের বিধানসভার বিধায়ক সৌমিক হোসেনকে বলতে চাই, যাদেরকে আক্রমণ করতে পাঠিয়েছিলেন সে রাজীব, নান্টু, তাদেরকে দিয়ে আপনি রানীনগর মানুষের কণ্ঠরোধ করতে পারবেন না। সকালবেলায় চায়ের দোকানে ঝামেলাটা হয়েছে। এখন কি কারণে হয়েছে সেটা পুলিশকে আমরা বলেছি বিষয়টা তদন্ত করে দেখতে। তো এটা দায়িত্বের সঙ্গে বলছি, আমাদের দল এতে যুক্ত নেই। ভোট এলে বলে এরকম বিভিন্ন অভিযোগ করে আবার ভোট হয়ে গেলে তখন আবার থেমে যায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।